দুদুকে এখন ধরলে তাও তো ঘুষ খাটিয়ে বাঁচা যায়, আল্লাহ পাক যেদিন সওয়াব চাইবে ঘুষ দেওয়া যাবে। কঠিন বিষয় এটা। এদের সব সময় লেগে থাকবেন, যেখানে কোরআন কেন্দ্রিক কিছু পাবেন ঝাঁপিয়ে পড়বেন, হয় সময় দিয়ে, সম্পদ দিয়ে, মেধা দিয়ে, যোগ্যতা দিয়ে, ক্ষমতা দিয়ে, প্রভাব দিয়ে। কারণ কোরআন যতটুকু পাবে ততটুকু কিয়ামত আপনাকে ফেরত দেবে। নবীজি বলেন, কোরআন যদি কারো পক্ষে সাক্ষী দেয়, আল কোরআনু হুজ্জাতুল লাকা ওয়া আলাইকা, কোরআন যদি কারো পক্ষে সাক্ষী দেয় আপনাকে জান্নাত দিয়ে দেবে। কোরআন যদি কারো বিপক্ষে সাক্ষী দেয়, সে যেই হোক ও জাহান্নামে যাবে। আমি যে কথাটা তুলেছিলাম এবার খেয়াল করেন এদিকে। আমরা মুমিন আছি কিনা এর ফতোয়া দিয়েছেন নবীজি, যে ভালো কাজ দেখলে আপনার আনন্দ লাগবে, অন্যায় দেখলেই ভেতর থেকে একটা বাধা আসবে। এটা কি আসে আমাদের? যদি আসে আপনার, তাহলে বুঝবেন আল্লাহ বলেন, আমি কিনতে চাই সবার কাছে না, আমি কিনতে চাই শুধু মুমিনের কাছে। এই ঈমান যাদের আছে তার কাছে। যেহেতু পৃথিবীতে বেচা কেনা করতে গেলে চারটা বিষয় সামনে রাখা লাগে। এদিকে তাকান। আমি একটা জিনিস বিক্রি করবো এই মেহেন্দিগঞ্জ বাজারে, একটা সম্পদ লাগবে না লাগবে না? ওই সম্পদের একটা মূল্য লাগবে, কথা বলুন। এবং একজন ক্রেতা লাগবে আর একজন বিক্রেতা লাগবে। পৃথিবীর প্রতিটি জিনিসে চারটা বিষয়ের সাথে সম্পর্কিত। আল্লাহ বলেন, আমি নিজে এখানে ক্রেতা, কিনতে চাই আমি নিজে, বিক্রেতা দুনিয়ার সবাই না, শুধু মুমিন। বলুন বলুন। 3 নম্বরের একটা মূল্য লাগবে। এই মূল্য হিসাবে আমি আল্লাহ যেটা দিতে চেয়েছি দুনিয়ার সাধারণ জিনিস না, তার নাম জান্নাত। 4 নম্বরে একটা জিনিস তো আপনি দেবেন, তারপরে তো মূল্য দেব। আল্লাহ 2টা জিনিসের নাম দিলেন, আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম, তাদের জান আর তাদের মাল। এই 2টা জিনিস আল্লাহ কিনতে চায়। এবার আমার প্রশ্ন এই, ওলামিয়া বাজারে আপনি মাছ কিনতে গিয়েছেন, পচা মাছ দেখে কিনবেন। দরকার হয় বাজার থেকে ফিরে বাড়ি চলে আসবেন, তাও পচা মাছ আমি নেব না, গেলে বাড়িতে আবার পিটন খাওয়া লাগবে। কথা বলে না কেন? আপনার মেধা যোগ্যতা কতটুকু আছে, বুদ্ধি বিবেক আপনার কতটুকু আছে? এতটুকু বুদ্ধি বিবেক মেধা যোগ্যতা নিয়ে যদি পচা মাছ কিনতে আপনি রাজি না হন, বলেন তো আমাদের মালিক যিনি আল্লাহ, উনি কত বিচক্ষণ, কত জ্ঞানী, কত বুদ্ধিমান, কত পাওয়ারফুল। উনি যখন কোনো কিছু কিনতে চায় তখন পচা, অবৈধ, খারাপ জিনিস কিনবে। এখন প্রশ্ন আমার, যে জান আর মাল আল্লাহ কিনতে চায়, এই জান আর মাল পবিত্র না হলে, অপবিত্র হলে, নাপাক হলে আল্লাহ নেবে না। একদিকে বৈধ হওয়া লাগবে, পাক হওয়া লাগবে, পবিত্র হওয়া লাগবে, ভালো হওয়া লাগবে, তাজা হওয়া লাগবে। আমার জানটা তাজা হয় কি দিয়ে? পবিত্র হয় কি দিয়ে? আমার মালটা পবিত্র হয় কি দিয়ে? আমরা অনেকেই জানি না। এখানে জান মানে শুধুমাত্র আমাদের এই জীবন না, পৃথিবীতে মানুষের জীবন পবিত্র করার জন্য 2টা জিনিস আল্লাহ দুনিয়াতে নাযিল করেছেন। এই জন্য জীবন যেহেতু দুনিয়ায় তৈরি হয় না, জীবন তৈরি হয় কোথায়? এই কবরস্থানে আলোচনা করছে। এই পৃথিবীতে কোন জীবন তৈরি হয়? জীবন বানিয়েছে কে? ওয়ায়াসআলুনাকা আনির রূহ নবী ওরা যদি প্রশ্ন করে যে রূহ কি জিনিস, আপনি বলেন এটা আল্লাহর হুকুম। এই হুকুম আল্লাহ পাঠিয়েছেন আসমান থেকে। তাহলে এই রূহ যেটা, জান যেটা, এই জিনিসটা কিন্তু দুনিয়ায় কোনো কারখানায় তৈরি হয় না। তৈরি হলে আর কেউ আল্লাহর উপরে ভরসা করতো না, নিজে নিজেই তৈরি করে নিত। এটা তৈরি হয়েছে আসমানে, আল্লাহ দুনিয়াতে পাঠিয়েছেন। আর উপর থেকে নিচে যেটা পড়ে তার নাম আরবিতে বলা হয় তানজিল, নাজিল। কি বলে? এই যে বৃষ্টি যখন আসে, কেউ কি বলে যে বৃষ্টি নিচ থেকে উপরে যাচ্ছে? কি বলে? বলে বৃষ্টি নাজিল হচ্ছে, তার মানে উপর থেকে পড়তেছে। পৃথিবীতে উপর থেকে যেগুলো আসে, ওখানকার যে খাবার খোরাকি, ওগুলো উপর থেকে আল্লাহ পাঠায়।
এই রূহ আল্লাহ দুনিয়ায় তৈরি করেননি, এটা তৈরি করেছে একটা জগতে। ওই জগতের নাম কি? আলমে আরওয়াহ। রূহের ওই জগৎটা আলাদা। একদিনে আল্লাহ বানিয়েছেন ওই জগতে। আদম নবীর পৃষ্ঠদেশ থেকে একবারে সবাইকে বের করে নিয়েছেন। এই জন্য পৃথিবীতে একটা ছোট শোনেন, যত মানুষ কিয়ামত পর্যন্ত আসবে সবার হায়াত কিন্তু সমান। প্রশ্ন আসতে পারে, আমার ছেলে মরে গেছে 5 বছরে আর আমি এখনো 70 বছর বেঁচে আছি, আমার ছেলের হায়াত আমার হায়াত সমান হয় কি করে? হ্যাঁ, সমান। কারণ আদম নবীর পৃষ্ঠদেশ থেকে একদিনে আপনার ছেলেকে আপনাকে আমাকে বের করেছেন, একদিনে রেখে দিয়েছিল, ওখান থেকে পাঠাচ্ছেন। হয়তো দুনিয়ার এই জমিনে কেউ 5 বছর, 20 বছর, 70, 80, 100 বছর, 200 বছর, 1000 বছর, 1200 বছর পর্যন্ত বেঁচেছে। তারপরে আবার আরেকটা জগতে চলে যাচ্ছে, তার নাম বারজাখ। আমি ওয়ারাইহিম বারজাখুন ইলা ইয়াউমি ইউবাসুন। তোমাদের পেছনে আরেকটা জগৎ আছে পর্দার আড়ালে, তার নাম কি? কবরের জগৎ। বলেন বলেন। এর আগে যে জগতে ছিলাম ওইটাও পর্দার আড়ালের জগৎ, রূহের জগৎ। দেখা যেত, দেখা যেত। চোখ বন্ধ হলে যে জগতে যাবেন দেখা যাবে। এইটাও পর্দা, আগেরটাও পর্দা, মাঝখানেরটা আমরা সময় যে যতটুকু পাচ্ছি, যতটুকু সময় পাচ্ছেন এর পরে কিন্তু আবার ওই সময় ভোগ করবেন। এর আগে আপনি ওই সময় ভোগ করে এসেছেন। তাহলে পৃথিবীর সব মানুষের হায়াত কি? কথা বোঝাতে পেরেছি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রূহ আমি তৈরি করি আকাশে আমার একটা জগতে। এজন্য এর যে খোরাকি লাগবে, এর যে খাবার লাগবে, মেডিসিন লাগবে, এগুলো দুনিয়ায় তৈরি হয় না, এগুলো তৈরি হয় আমার আকাশে। এই জন্য আল্লাহ রূহের খোরাকের জন্য যেটা দিয়েছেন তার নাম কোরআন। এটা নাজিল হয়। কোরআন নাজিল হয় না? কোরআনের 55টা নাম আছে, তার 5টা নাম অন্যতম। এর ভেতরে 5 নম্বরে এটা আল কোরআন, আল ফুরকান, আল কিতাব, আয-যিকির, আত-তানজিল। তানজিল মানে কি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জীবন যেহেতু আমি আল্লাহ নাযিল করেছি, এই জীবনের জন্য পবিত্রতা, পাক সাফ, এটা পরিষ্কার করার জন্য যে ঔষধ লাগবে, খাবার লাগবে, সেটাও পাঠিয়েছি আমি আকাশ থেকে। ওইটার নাম বলা হয় তানজিল, তার নাম কোরআন। বলেন তো নাম কি? অনুনাজ্জিলু মিনাল কোরআনি মা হুয়া শিফাa'un ওয়া রাহমাতুল লিল মুমিনিন। এই কোরআন নাযিল করার ধারাবাহিকতা এমন এমন বিধান আমি নাযিল করেছি যেটা মানব জীবনের জন্য, বিশেষ করে মুমিন যারা তাদের জন্য রোগ মুক্তির কারণ। দ্বিতীয় নম্বরে পয়েন্টটা অনেক কথা ছিল। 2 নম্বরে পেয়েছি ওয়ালাহুম, তোমাদের মাল। আল্লাহ যে মাল কিনতে চাই, এই মাল মানে আমাদের যে অর্থমন্ত্রী ছিল আবুল মাল নাকি কামাল, কোন মাল? এখানে মাল মানে শুধু সম্পদ না, মালের এখানে 9টা অর্থ আছে। আপনি তাফসীরে ইবনে কাসিরে দেখবেন মালের অর্থ লেখা আছে 9টা। এই মালগুলো আমার আল্লাহ কিনতে চায়। মালের প্রথম ব্যাখ্যা হচ্ছে দুনিয়া কুল্লুহা মাতাউন ওয়া খায়রু মাতাইদ দুনিয়া ইমরাতুস সালিহা। পৃথিবীর সবগুলো মাল, এর ভেতরে উত্তম সম্পদ, উত্তম মাল হচ্ছে আল্লাহওয়ালা নেককার মেয়ে মানুষ। তাহলে মেয়ে মানুষ এইটাও মাল, এইটাও সম্পদ, কিন্তু উত্তম সম্পদ তারা নেককার যারা। মেয়েদের ভেতরে নেককার কারা? যারা প্রতিদিন সিরিয়াল দেখে। হ্যাঁ, মেয়েদের নেককার হওয়ার জন্য কয়েকটা গুণাবলী আছে। শুধু নামাজ পড়া, রোজা রাখা, কালো বোরকা পরায় নেককার হওয়ার মানদণ্ড না। 1 নম্বরে নেককার মহিলা ওইটা যে তার স্বামী তার দিকে তাকালে স্বামীকে আনন্দ দেয়। হযরতে খাদিজাতুল কুবরার জীবনী পড়া পড়েছি আমি। উনি জীবনে একক নামাজ পড়েননি, একটা রোজা রাখেননি, জীবনে একদিনের জন্য পর্দায় ছিলেন না, একটা টাকা তিনি যাকাত দেননি, একটা বার জীবনে হজ করেননি। অথচ আল্লাহ নিজে তাকে সালাম পাঠিয়েছে এবং জান্নাতে ঘর বানিয়ে আল্লাহ তাকে সুসংবাদ দিয়েছে। এখন বলছে না। প্রশ্ন আসতে পারে, নামাজ নেই, রোজা নেই, পর্দা নেই, আল্লাহ সালাম দিল, তাকে আল্লাহ ঘর বানিয়ে জান্নাতে সুসংবাদ দিলে দিয়েছে। কারণ এই বিধানগুলো আল্লাহ সব নাযিল করেছে তার ইন্তেকালের পরে।
এই কথা বলছেন, একটা বিধানও তিনি পাননি। তার ইন্তেকালের পরে নামাজের বিধান, রোজার বিধান, হজের বিধান সব নাযিল হয়। হ্যাঁ, ওনাকে তাহলে আল্লাহ সালাম দিল কেন? জান্নাতে ঘর বানিয়ে পাঠিয়েছে কেন? আপনি কোরআন জীবনী পড়ে দেখবেন, একটা বিষয় লেখা আছে। একটা বিষয় পেয়েছি আমি, কোনদিন স্বামীর সংসারে 15 বছর ছিলেন, 40 থেকে 55, এই 15 বছরে একদিনের জন্য তিনি স্বামীর মনে দুঃখ দেননি। এখানে যারা স্বামী বসে আছেন, আল্লাহর নাম নিয়ে কসম দিতে পারবেন যে জীবনে আমার বউ কোনদিন একদিন আমাকে দুঃখ দেয়নি? হাত তোলেন তো। সম্মানিত মা বোনেরা, একটা স্বামীও হাত তোলে নাই। কি নিয়ে সংসার করছেন আপনি? আপনি তো খাদিজার সাথে জান্নাতে যাবেন, আপনি তো নেককার, আপনাকে আল্লাহ কিনতে চায়। এতগুলো ব্যাখ্যা দিতে গেলে তো অনেক সময় লাগবে। আমার মনে হয় নামাজের সময় হয়ে গেছে, 10 মিনিট বেশি হয়ে গেছে। আর এখন এই যে আমার জেলখানায় বসে বসে লিখিত বইয়ের ভেতরে একটা বই এনেছি, সৃষ্টি জগৎ নিয়ে। শিক্ষিত মানুষরা কয়টা আছে মনে হয়? এখানে আছে শিক্ষিত মানুষরা নিয়েছেন, অনেক তথ্য দেওয়া আছে। আমি আয়াত শেষ করতে গেলে এখনো অনেক সময় লাগবে, নামাজ নষ্ট হয়ে যাবে। এই যে শব্দ ডুবে গেছে। আল্লাহুম্মা আমিন। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াফিনি ওয়ারযুকনি ইয়া রাব্বাল আলামিন। যেভাবে আরম্ভ করেছিলাম, আল্লাহ তাআলা ঘন্টার পরে ঘন্টা তোমার বান্দা বান্দীরা কোরআনে কারিমে ভাবে শুনতো। ফরজ নামাজ, আসরের নামাজ সামনে এসে গেছে, এই জন্য আমি শেষ করে দিয়েছি। যতটুকু বুঝলাম, জীবনে আমাদেরকে আমল করার তৌফিক দাও। এই মাহফিলের আয়োজন করতে গিয়ে চাঁদপুর ওলানিয়ার এই ব্যবসায়ী সমিতি যেভাবে চেষ্টা চালিয়েছে, জান্নাতের মতো করে তারা সাজিয়েছে, আল্লাহ তাদের জীবনটাও তুমি কোরআনের রঙে সাজিয়ে দাও। এলাকার মানুষেরা যারা অভাবী আছে, অভাব দূর করে দাও। এই নদীর, এই সাগরের যত বিপদ আছে, আল্লাহ তুমি সব বিপদ থেকে এই 4 এলাকার মানুষদেরকে, 3 এলাকার মানুষদেরকে তুমি বাঁচাও। রব্বুল আলামিন, সাগরের যত কল্যাণ আছে, নদীর যত কল্যাণ তুমি দিয়েছো, কোরআনে তো বহু কল্যাণের কথা আমরা পেয়েছি। নদীর, সাগরের সব কল্যাণ এই মেহেন্দিগঞ্জ বরিশাল বাসীকে তুমি নসিব করে দাও। সামনে আমাদেরকে যে সুযোগ করে দিলি আল্লাহ, আমরা খুশি, আমরা সুখ শান্তিতে আছি। সবচাইতে বেশি খুশি হব যখন তোমার কালাম দিয়ে বাংলাদেশের 56,000 বর্গ মাইল চলবে। আল্লাহ এটা দেখে মরার তৌফিক দাও। আমার